সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 28শে জুন 2026 ইংরেজি তারিখ, 13 আষাঢ়, বাংলাদেশ মতে 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 12 মহরম, রোজ রবিবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 3টা 15 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 2টা 3 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি, কর্কট রাশিতে বৃহস্পতি, বুধ, শুক্র ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর সিংহ রাশিতে কেতুর অবস্থান। সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 28 জুন 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে অষ্টমস্ত চন্দ্র বিশেষ করে ঘাতক হবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে ফেলতে পারে। তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পদে পদে বাধা দিতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে ধ্বংসের দিকে ধাবিত করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান করবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, যার ফলে আনন্দের জোয়ার বইয়ে দেবে, এমনকি কামনা বাসনা পূর্ণ হবে। সেই সঙ্গে বিশেষ করে ক্রয় বাণিজ্যে লাভবানও করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মনে স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আপনাদের উপর গুরু দায়িত্ব বর্ষিত হবে, প্রতিটা দায়িত্ব সম্পন্ন করায় মন
মন আনন্দে নাচবে। সেই সঙ্গে প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ স্বরূপ আপনারা নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, দান ধ্যান করা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় লাগিয়ে দিতে পারে, যা জনপ্রিয়তায় ধস নামতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, বিদেশ গমনের স্বপ্ন মুখ থুবড়ে পড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরনিন্দা পরচর্চায় জড়িয়ে যাওয়ায় বিশেষ করে আপনাদের জন্য দিনটি ঘাতক হতে পারে, এমনকি ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, এমনকি বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্মৃতিশক্তিও বর্ধিত হবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত অবশ্যই মজবুত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, বিশেষ করে অধৈর্য মনে ধৈর্যের বাঁধ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে জনপ্রিয়তা ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে, এমনকি সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখার সুযোগ আসবে। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যদিও বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার
বিলীন করতে হবে বা বিসর্জন দেওয়ার চেষ্টা করতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি উচ্চস্থান থেকে পতন ঘটতে পারে, যেটি আপনাদের জন্য ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাওয়ায় মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা সচলের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যাবসায় গুণ আপনাদের বহুমুখী প্রতিভার বাস্তবায়ন ঘটাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে। লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারে। না জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, এমনকি ঝুট ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অপমান অপদস্থের হাত থেকে মুক্তি পাবে, যার ফলে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, এমনকি কলকারখানার উৎপাদনও বৃদ্ধি পাবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সরলতাও প্রকাশিত হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, যার ফলে সামাজিক জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়তে থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আর ভাই বোনের সহযোগিতা জীবন চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে, এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে ভবিষ্যৎকে আরও 10 গুণ উজ্জ্বল করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। কর্মস্থলে বড় কোনো সুযোগ হাতছাড়া হবে। বসের বকুনি শুনতে হবে। পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। পাপ কাজে লিপ্ত করতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। দারিদ্র্য দশা জেগে ধরতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে, যার ফলে হা হুতাশ করতে হবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব কিন্তু আপনাদের সঙ্গে বিশেষ করে বিরুদ্ধ আচরণ করতে পারে। তাই তো পিতামাতা গুরুজনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে, নচেত অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। গৃহসুখ নষ্ট হবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। জ্ঞান গরিমা শোকতার ভিত মজবুত করবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী সকলের সহযোগিতা পাওয়ায় আপনাদের জন্য দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ হবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু করবে। সেই সঙ্গে ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। এমনকি যারা কর্ম চাই, ব্যবসা চাই, আয় উন্নতি চাই, মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ চাই, বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন চাই, শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ চাই, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে চাই, প্রতিপত্তি বৃদ্ধি করতে চাই, এমনকি বহু গুণের স্বীকৃতি পেতে চাই, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করতে চাই। এই সকল চাওয়া পাওয়া যেমন বাড়িয়ে দেবে তেমনি পূর্ণতা দিয়ে আপনাদের জীবন চলার পথকে গতিশীল করবে। তাই তো সুযোগের সৎ ব্যবহার করতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। ভাগ্য লক্ষ্মীর কৃপা উপর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে। সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। এমনকি দীর্ঘদিনের হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। উচ্চশিক্ষার
দ্বার খুলবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনটি আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা পুরস্কৃত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, দারিদ্র দশা দূরে পালাতে পারে, অতীতের ক্ষয়ক্ষতি থেকে মুক্তি দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো থাকবেই, এমনকি জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের কেরিয়ারকে চমকে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28 জুন 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।